আজকে খুলনা বন্দনা পরিবার স্মৃতিচারণা অনুষ্ঠানে উপস্থিত শ্রদ্ধাস্পদ মাতাজিগণ, আমার ভারতীয় প্রতি আজকে বক্তা রাজেশ বসু এবং অন্যান্য প্রত্যেকটি জানায় আন্তরিকভাবে যথাযথ প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা, নমস্কার। এমন এমন মানুষ আমাদের সামনে উপস্থিত হয় যাদের দিকে আর ঘোরা থাকে। আমরা তো প্রতিনিয়ত কত জায়গায় যাচ্ছি, কত জনের সঙ্গে কথা বলছি, কতদিনের স্মৃতি মনে থাকে, কতদিনের কথা মনে থাকে, কতদিনের ছবি মনে থাকে। কিন্তু এরকম এরকম মানুষের সঙ্গে যখন দেখা হয় যাদের একবার দীর্ঘ আর গোলা তারা মনের মনি কোথায় জায়গা করে। আমরা শুনছিলাম শ্রদ্ধা মাতাজি বলছিলেন যে তার ভালোবাসা, যিনি তার মৃত্যুর সঙ্গে তারা দিনে রাতে তাকে দেখেছি। আমরা যারা দেখেছি মেঘিন দেখলেও ওই অনুষ্ঠানে দেখা বুঝতে যাবে। আর একটু আগে সংযুক্ত পরিমাতা বললেন যে কথা, কিন্তু দিনে রাতে তার সান্নিধ্য পেয়েছে যে মায়ের ভালোবাসা কি তার থেকেও বেশি। এটি আমি যুক্তিযুক্তিতে মেলাতে পারব না। যারা ভগবানের বিরুদ্ধে প্রাণ, যাদের মধ্যে এক দিব্য ভালোবাসার প্রয়োজনীয়তা থাকে, তাদের সেই ভালোবাসা পার্থিব ভালোবাসার সঙ্গে মেলানো যায় না, মানা যায়, বন্দনা করি না। তার যে ভালোবাসা আমরা সত্যি এই কথা যারা যারা তার সান্নিধ্যে এসছেন তারা একটি বীজ আস্তে আস্তে অঙ্কুরিত হয়ে ফুলের ফলে পরিণত হয়, মধুরে একসময় পরিণত হয়। সেই মধুরও একদিন থাকে, কিন্তু তার চেয়ে সন্তান সন্ততি অর্থাৎ তার উত্তরাধিকারী, তার যারা সন্তান সন্ততি হয় তার স্মৃতিকে গ্রহণ করে তার স্মৃতিকে নিয়ে তাদেরকে তেমনি এই কুইমাতা তিনিও দীর্ঘ তার ঈশ্বরীয় জীবন তার নিজের থেকে শোনা তিনি কয়েকটা কথা প্রসঙ্গে আমার সঙ্গে শেয়ার করতেন, সেজন্য বলতে পারছি। এবং তিনি 6 বছর বয়সে তিনি গভীর মার সান্নিধ্য পেয়েছেন। আমরা তার সাল তারিখের জন্ম দেখলে একটা মিলিয়ে নেওয়া যায়, তাহলে দেখা যাবে তিনি যখন 14-15 বয়স তখন তিনি গভীর মাকে হারিয়েছেন, অর্থাৎ তার গুরুকে হারিয়েছেন। এর মধ্যে তিনি শ্রীরামকৃষ্ণের অনেকজন সন্তানকে দেখেছেন। আমি সকলের স্মৃতিচারণা করা এই মুহূর্তে আমাদের উদ্দেশ্য নয়। আমি অবদানন্দময়ের একটি কথা ফুলবান থেকে শুনেছিলাম। তাকে অবদানন্দময়ের
ষাট শতবর্ষে একটা লেখার জন্য আমি আবদার করেছিলাম এবং আমার আবদার তিনি মঞ্জুর করে এটি লেখা দিয়েছিলেন। খুব ভালো লেগেছিল এবং এত রিচ, এত সমৃদ্ধ, এত ভালো, এত স্বল্প সময় লেখা যায় এটা অবাক করা জিনিস। এবং সেই শেষ লেখা তার কবিতা আসলে আমার সাক্ষাৎ হয়, কিন্তু ওই যে লেখাটাকে কেন্দ্র করে উনি বললেন যে একবার গৌরীমা সকাশে অবদানন্দ মহাজের উপস্থিত। তিনি বলছেন হাত পা দুটি নাড়তে নাড়তে দাঁড়িয়ে দিয়ে অবদানন্দ মহাজ শিবশক্তি একত্র। আমরা মায়ের কথা থেকে পেয়েছি যে শিব শক্তি একত্র কথাটি ঠাকুরমা যেন এই যুগের শিব আর শক্তি। ঠিক তেমনিভাবে তিনি এই মনের পরিবেশ থেকে তিনি সেই অনুভূতির কথা অবদানন্দিত তার সঙ্গে বলেছেন এবং খুলমা বলেছেন যে আমরা সেটা শুনেছি, তিনি নিজে গালি দিয়ে বলেছেন। আমার গরিমার সঙ্গে আমি খুব কাজ করা। আর গরিমা এমন প্রজ্ঞাপতি নারী ছিলেন যিনি সব কিছু জানতেন, বুঝতেন এবং তার জ্ঞানের বাতাবরণে তিনি যে ব্যাখ্যা করতেন সেটিও অসাধারণ। আমরা মা শারদাকে জানি, মা শারদার অনেকগুলো দিক গরিমা জ্ঞানের প্রভাবে সেগুলো উন্মুক্ত হয়েছে, উন্মোচিত হয়েছে। কারণ অনেক সময় মা সেই দক্ষিণেশ্বরে ভোরবেলায় নাইতে নেমেছেন, তিনি ভয় পেয়েছেন, তুমি সঙ্গে সঙ্গে জ্ঞানের আয়না চোখের সামনে মেলে ধরলেন গরিমা। না, ও গরিমা, ওটি শক্তির পদস্পর্শ পাবে। এই যে গরিমা একের পর এক মাকে বিকশিত করে তুলেছে, মায়ের অন্তর্নিহিত রূপগুলো আমাদের ফুটিয়ে তুলেছে। তাই সুযোগটা শিষ্যা বর্ণনাত্রী মা তিনিও দেখি এইরকম তার যেমন তাকে কি বলা বলতে হবে যে ফুলের মতন পবিত্র শিশু কন্যাকে গরিমা হাতের গড়ে এমন তৈরি করেছিলেন এবং তার শিক্ষিকা দুর্গাপুরী মায়ের স্নেহ সান্নিধ্যে তিনি এমন হয়ে উঠেছিলেন এক বিরাট কাজে তার সান্নিধ্যে আমরা যারা এসেছি, যেমন কারোর মানুষ সেখানে স্নেহ স্পর্শ পেয়েছে, ভালোবাসা পেয়েছে, তেমনি যারা সাধু সন্ন্যাসী এসেছেন তারাও তার সেই মাতৃ সহায় এসে অবগাহিত হয়ে তাদেরও এক স্নেহের জলকে খুঁজে পেয়েছে। যতবারই তার কাছে এসেছি ততবারই সমৃদ্ধ হয়েছে। মাতার বন্দনাটি আগে মাতা শুভ্রতা করেছিলেন এই আশ্রমের অধ্যক্ষ। তার জন্য স্কুলশ্বরী চলে যায়, তখন সেই থেকে আসার সুযোগ হয়েছে। বুঝতে পারছেন, বেশ অনেকবারই তাকে দেখেছি, কিন্তু আমাদের দেখা ওই একটু দেখা, কিন্তু তার এই অল্প একটু দেখার মধ্যে দিয়ে আমরা যেটুকু বুঝতে পেরেছি যে তিনি এমন এক কল্যাণময়ী মঙ্গলময়ী জননী ছিলেন, যিনি আমাদের সবচেয়ে মঙ্গল কামনা করতেন। আমি যখন কলকাতা থেকে বাইরে ছিলাম তখন তিনি নিয়মিত খোঁজ রাখতেন, যদিও মাধ্যম করতে তিনি তার স্নেহ গ্রহণ করেন। সেভাবে তিনি নিয়মিত কিন্তু আমার সঙ্গে একটা যোগসূত্র ছিল। তা এই যোগসূত্রটি মধ্যমণি হচ্ছে যেন শ্রীরামকৃষ্ণ, সারদা দেবী, গৌরী মা, এই দুর্গা মা, এদের কেন্দ্র করে তিনি কখনো কখনো বলতেন। তিনি যেসব কথাগুলো আমাকে বলতেন
এই আশ্রমের ব্যাপারে, কখনো প্রতিমার ব্যাপারে, কখনো দুর্গামার ব্যাপারে বলার জন্য বলতেন। বিশেষ করে সবচেয়ে বেশি আমাদের দুর্গামার উপরই বলতে। তা সেগুলি প্রতিবারই বলবার সময় আমি যে মায়ের কাছে কী বলবো, ছেলেদের মায়ের কাছে কী বলবো, কিন্তু সবই জানে। এমন মনে হয়েছে, কিন্তু তিনি প্রতিবারই এমন সাহস দিতেন, এমন উৎসাহ দিতেন, প্রত্যেকবারই ভাবতাম তাই তো একই কথা, একই মানুষের একই শ্রোতার সামনে বলা যাবে না। প্রত্যেকবারই কীরকম কি একটা তার আশিস হয়ে যেত, বলা একটা হয়ে যেত, এবং যেটি হলো তিনি বলতেন মা খুব ভালো করেছে। এই যে তিনি উৎসাহ দিতেন, মায়েরা সবসময় সন্তানদের দোষ দেয়, তাদের ভালো দেয়, তাদের গুণ দেয়, তাদের উৎসাহ দেয়, প্রেরণা দেয়। সেই প্রেরণা আমি বরাবরই আমাদের ফুল মার কাছে পেয়েছি, এবং ফুল মা সত্যি ফুলের মতো পবিত্র, যার পবিত্র আনন্দখানে দেখতে আমাদের মনের মধ্যে যা কিছু দুর্বলতা আছে মুহূর্তের মধ্যে দূরীভূত হয়। তিনি যখনই ডাকতেন তখন আমরা না করতে পারতাম। যে না করতে না পারাটা এটা কিন্তু কঠিন কাজ। আমার তো সাংগঠনিক কাজে ব্যস্ত থাকতে হয়, অনেক জায়গাতেই আমাদের না বলতে সংকোচ হয়, কিন্তু তার কাছে কখনো না বলতে গেলে সংকোচ হয়, যে তার আদেশ অবশ্যই মায়ের আদেশ। এই নয়, যতবারই দিচ্ছি ততবারই যেন মনে হচ্ছে যে তিনি আমাদের সব কিছু জানেন। শ্রীরামকৃষ্ণের কথা, শ্রীরামকৃষ্ণের শিষ্যরা যখন তার কাছে যেতেন, এই স্মৃতিচারণাটা স্বামী অবদারণ কিছু করেছেন, বলছেন তিনি আমাদের দেখে বুঝতে পারতেন গাছের আলমারিতে যেমন জিনিসপত্র থাকে সেগুলি কী কী আছে সব দেখা যায়। সেই রকম শ্রীরামকৃষ্ণ আমাদের দেখতে পেতেন যে আমাদের মধ্যে কী আছে। সেই রকম একটি দৃষ্টি ছিল, যা তিনি দেখে বুঝতে পারতেন, এবং আমাদের সকলকে সেই স্নেহে চোখে দেখতেন, তাকে ভালোবাসতেন, যা আমরা বুঝতে কখনো পারি না। তাই এরকম কিছু মানুষ আসেন যারা মৃত্যুকে হার মানে তারা মৃত্যুর জয়ী হয়ে থাকে, বরং বলা যেতে পারে ইকোহম বহুস্ব, তারা জগৎ থেকে চলে গেলেও তাদের বহু বহু রূপে জগৎ তাদের প্রকাশ দেখা যায়। তাদের কাজ, তাদের সাধনা, তাদের যে জগতের উদ্দেশ্যে তাদের যে প্রেরণা দেওয়া, মানুষকে যে ভালোবাসা দিয়ে উৎসাহ দিয়ে যে প্রেরণা, সেই প্রেরণা নিয়েই তারা কাজ করতে থাকে। সর্বোপরি এই আশ্রমের একটা পরম্পরা করে আমি দেখি, আসলেই মনে হয় তাই তো সারদা, রামকৃষ্ণ, দুর্গা মা, সুব্রতা মা, এই যে পরপর বইগুলি লেখা হয়েছে পরম্পরা করে একের পর এক যেন ওই একে অপরকে ব্যাধি দিয়ে যাচ্ছে, সেই রকম ধারা দেখছি। এই প্রতি মনটি তাই নিয়ে এটাই চলে আসছে, যেন সেই গৌরী মায়ের শক্তি, দুর্গা মায়ের শক্তি, যারা ঠাকুর মায়ের কাছ থেকে সমৃদ্ধ হয়েছে। কারণ দুর্গা মা ছিলেন মা সারদার শিষ্যা, আর গৌরী মা ছিলেন শ্রীরামকৃষ্ণের শিষ্যা। এবং শুধু তাই নয়, গৌরী মায়ের একটি কথা বলতেই হবে, গৌরী মায়ের কেবলমাত্র একমাত্র সন্ন্যাসী শিষ্যা ছিলেন শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ নিজে তার সন্ন্যাসের সময় ছিলেন, আহুতি দিয়েছেন, এবং তার নাম দিয়েছিলেন গৌরী আনন্দ। পরে তিনি গৌরী ফিরি করেছেন, তিনি সংশোধন করে দিয়েছেন। এইরকম এক পরম্পরা। আমার কাছে একটি ছেলে আসছে, বর্তমানে এখন সে রাজনীতিতে অনেক উচ্চস্থানে উঠে গেছে, ছাত্র বয়সে আসছে। তার খুব ইচ্ছে হলো একজনের কাছে দীক্ষা নিতে চায়, এবং যিনি হবেন থার্ড জেনারেশন। থার্ড জেনারেশন বলে আপনারা বুঝতে পারছেন কী বলতে চাইছি, যে ঠাকুর, ঠাকুরের শিষ্য, তার শিষ্য। তো সেই সময় যারা ছিলেন দু একজন,
তারা ছিলেন, কিন্তু সেই সময় তাদের কাছ থেকে মন্ত্র পাওয়া খুব কষ্টকর আছে। কারণ তখন আমাদের মতো তখন যারা ছিলেন তাদের শরীর চলে গেছে, অর্থাৎ স্বামী অবদানন্দের শিশু তখন আমাদের ছিল। চেয়েছিল যে থার্ড জেনারেশনে এরকম কেউ আছে কিনা। আমি তখন বলেছিলাম এখানে আছেন কিং, যিনি গৌরী মায়ের শিক্ষা, শ্রীরামকৃষ্ণের শিক্ষা গৌরী, সে দীক্ষা তুমি গিয়ে মাতাজিকে বলবে আমার কথা। এখানে এসেছিলেন মাতাজি, যেহেতু আমার কাছ থেকে শুনে এসছে এবং আমার নাম শুনেছেন, তাকে তিনি দীক্ষা দিয়েছিলেন এবং খুব স্নেহ ভালোবাসা এবং তাকে খুব স্নেহ করতেন। এখন সে একটি উদ্দেশ্য তার প্রকাশ করেছে, কিন্তু এই যে আসে তারপরেও আমি দেখেছি যে মা যখন আমার সঙ্গে কথা বলতে বা আমার সঙ্গে আসছে, আমার সঙ্গে এসছে, যোগাযোগ হয়েছে, তারপরে মাথায় কিন্তু খুব স্নেহ ছিল, যেন আমার সঙ্গে সংযোগ আছে। তিনি যে আমাকে ভালোবাসতেন বলেই তাকেও ভালোবাসা এই গোলাম। আর যারা উচ্চস্তরে উঠে যায়, আধ্যাত্মিক উচ্চস্তরে উঠে যায়, যেমন দিল্লিতে দেখলে বারবাড়িতে যাচ্ছে না, সব একই রকম দেখা, সেই রকম এরা আধ্যাত্মিক উচ্চস্তরে থাকেন বলেই আমাদের সকলকে সেই রকম ভালোবাসার চোখে বা আমাদের মধ্যে ঈশ্বরের যে অবস্থা বা আমাদের মধ্যে কীভাবে তার আরাধ্যকে দেখতে যে ভগবান থেকে আপনি বিরাজ করেছেন, এইভাবে প্রত্যেকের প্রতি তার একটি ভালোবাসা ছিল। এই ভালোবাসার ধরা লাটু মহারাজ বলতেন, মা সারদা এমনই ভালোবাসা ধরা মা ছিলেন, যিনি আমাদের সকলকে ভালোবাসাকে বেঁধে রেখেছেন। হয়তো এখানে মাথা দিয়ে তাই বলতে, আমরাও তাই বলব যে তিনি ভালোবাসা দিয়ে আমাদের সকলকে আপন করে নিয়েছি। এই আপন করে নেওয়া এটি কিন্তু কম শক্তির ব্যাপার, এটিও কিন্তু একটি শক্তির প্রকাশ। আমাদের প্রত্যেকের মধ্যেই শক্তি আছে, সেই বিষয়ে আমরা নিঃসন্দেহ, কিন্তু এই শক্তিকে ব্যবহার করা, এই যে ভালোবাসা দিয়ে সকলকে আপন করে নেওয়া, এটি কিন্তু কম কথা। কিন্তু গুরু কিরকম পাবে? সত্যি এবং ব্রহ্ম ঈশ্বর। আমাদের শাস্ত্র রয়েছে যে গুরু হবে শাস্ত্র ব্রহ্ম ঈশ্বর। তিনি এমনই একভাবে এমন এক উচ্চস্তরের আচার্য আছেন, যিনি তার শিষ্যদের দেখে এরকম আপন করে দিতে পারেন, তাদের ভালোবাসায় তাদের মন ভেঙে দিতে পারেন। আমরা যারা তার কাছে আসতাম তাদের মনে প্রত্যেককে তিনি সন্তান স্নেহে আপন করে নিতেন। আজকে তাকে আজ বলুন বা আগামী দিনে বলি, যতবারই তাকে দেখব বা যতবারই তার বিচারণা করতে যাব, ততবারই তাকে আমাদের কাছে মনে হবে তিনি নিত্য নতুন হয়ে আমাদের কাছে আবির্ভূত হবে। ওই যে একটি কথা বলছিলাম যে তিনি মৃত্যুকে হার মানিয়ে মৃত্যুঞ্জয়ী করে, অর্থাৎ আমরা এরকম মানুষকে বলতে পারবো না যে তিনি আমাদের মধ্যে চলে গেছে। আমরা বলতে পারবো না শ্রীরামকৃষ্ণ আমাদের মধ্যে নেই, আমরা বলতে পারবো না স্বামী বিবেকানন্দ আমাদের মধ্যে নেই, কারণ তাদের আধ্যাত্মিক শক্তি, তাদের কার্যধারা, তাদের জীবন, তাদের দর্শন প্রতিনিয়ত মানুষের কাছে স্মরণ, মানুষের কাছে স্মরণ করে সঞ্জীবিত হয়, নতুন জীবন খুঁজে পায়। আমরাও সেই রকম এইরকম মহান ব্যক্তিত্বকে যখনই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে যায়, তখন আমাদের মধ্যে মনে হয় তার সেই বুদ্ধি আমাদের বারে বারে প্রকাশ করে এবং যেন অনেকটি যেন কীভাবে গুলিয়ে নেয় তার যখন এখানে শরীর চায়, এখানে সে তখনও এসে দেখে মনে হচ্ছে যে সেই মা রয়েছে। কাজে এই স্থূল শরীর চলে গেলেও তার সূক্ষ্ম উপস্থিতি থাকবে এখানে। তার এই উপস্থিতি আমাদের ঠাকুরের একটি কথা আমরা মনে করতে পারি অবসরে, যখন শ্রীরামকৃষ্ণের
স্থূল শরীর চলে গেছে, মা তাকে বলছে, প্রয়োজন করছে। তারপর গৌরীমা কালীঘাটে একদিন ধ্যান করতে গেছে, দেখছে যে কালীঘাটে কালীঘাটে যে মূর্তি রয়েছে সেই মূর্তি থেকে তিনি দেখছেন শ্রীরামকৃষ্ণ তাকে আশীর্বাদ দিচ্ছে এবং যেমনভাবে আশীর্বাদ দিচ্ছে। তা এর দ্বারা বোঝা যাচ্ছে যে শ্রীরামকৃষ্ণ সেখানে সূক্ষ্মভাবে উপস্থিত রয়েছে, যিনি ধ্যান করেন, যিনি তার সঙ্গে সংযোগ করার জন্য তার মরণ করেন, তার কাছে তিনি এরকম কষ্ট হয়ে ওঠে যে ধ্যানের মাধ্যম হতে পারে, যোগের মাধ্যম হতে পারে। তা আমরা সেই বন্দনা করলাম, তার সম্বন্ধে আমরা যত জানার চেষ্টা করব, তার সম্বন্ধে আরো আরো অনেক আমাদের জানতে বাকি আছে। তার দীর্ঘ জীবন, যার দীর্ঘ স্বাধীনতার জীবন, যার প্রতিটি দিনে তিনি কত মানুষের সঙ্গে কত রকম কথা বলতেন, সেগুলো প্রত্যেকগুলি মানুষের প্রভাব করে উঠবে। সেগুলি যদি আমরা সংগ্রহ করতে পারি, সেগুলি কিন্তু আমাদের কাছে কম নয়। কাজেই যখন প্রতিটি মহান আত্মা যখন বিকশিত হয়ে ওঠে, তার সান্নিধ্যে যারা আসে তাদের প্রত্যেকের মনের মনিকা তার এক একটি রূপ ভেসে ওঠে। সেই রূপগুলো আমরা যদি আঁকতে যাই, শিল্পী হল তারা আরো এক সুন্দর রূপ হয়ে উঠবে। আমরা যদি সে নিয়ে রচনা করতে যাই, দেখবি আরো এক নতুন রূপ থেকে আমাদের কাছে প্রকাশ করা হয়। কাজে আজকে এই দিনে যেদিকে আমরা বলতে পারি তার সূক্ষ্ম লীলার সূচনা, তার স্থূল লীলার অবসান এবং সূক্ষ্ম লীলার সূচনা, এইরকম যদি বলা হয় তাহলে দেখব যে তিনি তিনি বহু মানুষের মধ্যে বহু রূপে তিনি বিরাজ করছে, বহু রূপে রূপে তিনি প্রকাশ হয়, রূপ আছে ভবিষ্যতের কথা। সেই রূপ যেন আমাদের কাছে ফুটে উঠুন। আজকের দিনে তাকে আমরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার জন্য গড়ে হয়ে সবার প্রতি আমার আজকে শ্রদ্ধা ভক্তি নমস্কার এবং মাতাজিকে যেন আমরা আরো বেশি করে তাকে যেন মনে হচ্ছে তিনি এখানে আছেন, তিনি আমাদের মধ্যে থেকে কোথাও ঘুরে যাননি। একবার অবদানন্দজিকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি কি কোথাও গিয়েছিলেন, আমার যদি শরীর কোনো জায়গায় যায় তাহলে কি আমি সেখানে থাকি? এই বিষয়ে অবদানন্দজিকে প্রশ্ন করা হয়েছিল, কারণ অবদানন্দজি এই বিষয়ে প্রাজ্ঞ ব্যক্তিত্ব, তার উপরে আনন্দ কোনো কথা হয় না এই বিষয়ে। সেই সূত্র ধরে আমরা বলতে পারি যে এখানে যদি তার স্থূল শরীর ত্যাগ হয়, তাহলে যে আশ্রম তিনি দীর্ঘদিন ছিলেন, আশ্রম প্রতি না আশ্রম অধ্যক্ষা সে আশ্রমে তার সূক্ষ্ম উপস্থিতি থাকে স্বাভাবিক। কাজে তার এখানে উপস্থিতি আমাদের অনুভব করতে হবে। আজকে আমরা তার প্রতি এই বাক্য পুষ্পাঞ্জলি দিয়ে গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো তার প্রতি জানাই শ্রদ্ধা ভক্তি জয়।